Fatin dito kyo nabi dito. Dito na na Fatin. Hey. Eh tiga daran. Oh अच्छा eh? Eh tiga, হাঁটু দাও। একটু সাফ করে গেলে নালে সব জাম হয়ে যাবে। আমরা বৃষ্টির জন্য এখানে খাল নদী সবগুলো ভরে গেছে, সেই জন্য আমরা গরু ছাগল সবগুলো বাঁচি চলে গেছে। আমরা অনেক মানুষ ক্ষতি হয়েছে, গাছ বাসালা ফরি আমাদের গাড়ি বাড়ি ঘর বাড়ি সবগুলো ভাঙিয়েছে। সরকার আমাদেরকে নসাইলে আমরা কিছু করার নাই, তো পানিতে বাঁচি চলে যাব। আজকে প্রায় 3 দিন ধরে খাবার পানি পাচ্ছি না। 4 মাইল থেকে যে পানি আনতেছি, পানি প্রায় এই 3 দিন ধরে আমাদের পানির সংকট। তারপর পানি বাড়তেছে, পানি অনেক ওই বাড়িতে ঢুকে গেছে। এখন আমাদের সমস্যা হচ্ছে খাবারের, শুকনা খাবার যদি আমরা পাই অন্তত পক্ষে মানুষ 2-1 দিন থাকতে পারবে, 2-1 দিন চলতে পারবে। এখন আমরা সরকারের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আমাদের এই সমস্যাগুলো যাতে যারা প্রতিনিধি আছে ওরা যাতে একটু দেখে। আজকে 60 দিন পর্যন্ত আমাদের চলাফিরে রোডঘাট ডুবে গেছে। প্রশাসন থেকে এখন এলাকার মান্য ব্যক্তি গেছে, আমরা তো কোনো সহযোগিতা পাচ্ছি না, আর প্রশাসন থেকেও কিছু পাই নাই। আমরা এখানে কষ্ট মানে কি, অনেক কষ্ট। এখানে তো মনে করেন পানির জন্য তো বাইরে হতে পারছি না। কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মহোদয় আমাদের কাছ থেকে কোনো খবর নেয় নাই। রান্না চুলো সব ডুবে গেছে। আমাদের বাড়িঘর অর্ধেক অবস্থা, 6 ফুট, আমার বাড়িতে 6 ফুট পানি ছিল, আমি রান্নাবান্না করতে পারি নাই। 1 সপ্তাহ ধরে পানি যেতে আরা ঘর তো নিলি না ভারী, মানে আরা যাও না, মানে খাওয়ান দাওয়ান আরা তো অসুবিধে। পানির মধ্যে আরা কীভাবে এইভাবে হাঁটতে রাত সবাই পানিবন্দি। আমার ইউনিয়ন পরিষদ মানে পুরো কেউসিয়াতে পানিবন্দি। আপনারা দেখতেছেন, এটা সরাসরি আপনারা লাইভে দেখেন, আমরা পানিবন্দি, আমরা কেউসিয়াবাসী। এটা আমি আপনাদের কোনো আহ্বান নাই, কোনো খাবার নাই, অনাহারের মানে কি 3000 থেকে 3500 পরিবার এখানে পানিবন্দি আছে। বিদ্যুৎ নাই, মনে হয় 1 নম্বর ওয়ার্ড থেকে আমার মেম্বার সাহেব ফোন দিচ্ছে, বিদ্যুৎ নেই। আজকে 4-5 দিন হয়েছে। যদি এখানে যদি উপকৃত হয়, আমরা কেউসিয়াবাসী আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা এখনও পানিবন্দী অবস্থায় আছে, আমরা নৌকা দিয়ে তাদেরকে আনার চেষ্টা করছি। এর বাইরেও অনেক জায়গায় ইউনো সাহেবের সাথে কথা হলো যে নৌকাও যাওয়া সম্ভব হচ্ছে না, যে সমস্ত জায়গায় সে সমস্ত জায়গায় স্পিডবোটগুলো আমরা দ্রুত পেলে আমরা অপারেশনের কাজ শুরু করব। এবং আমরা অপারেশনের কাজ শুরু করলে তাদের জন্য আমাদের প্রায় 670টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা আছে। সেই আশ্রয়কেন্দ্রে তাদেরকে আমরা রাখবো, তাদের জন্য সেখানে শুকনো খাবারের ব্যবস্থা থাকবে। এবং আজকেই এই উপজেলাতে 800 প্যাকেট শুকনো খাবার, এবং প্রত্যেকটা ইউনিয়নে তারা আজকে 17 মেট্রিক টন 17 ইউনিয়নে চাল দিয়েছে। সেই চাল তারা খিচুড়ি করে, মুরগির মাংস সব খিচুড়ি করে তারা রান্না করে দিবে। শুধু এটা আজকে এখানে শুরু হচ্ছে, আসলে অনেক উপজেলাতে আগে